নমস্কার বন্ধুরা, আমি টুসি। তোমরা দেখছো টুসি লাইফ হ্যাপি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা পুরীর উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমরা সবাই মিলে যাচ্ছি, কিন্তু হচ্ছে জয় জগন্নাথ বলতে বলতে কিন্তু পুরী যাচ্ছি। তো দেখতেই পেলে প্রথমেই আমরা বহরমপুর কোর্ট থেকে স্টার্ট করেছি এবং তারপরে আমরা হাজারদুয়ারি এক্সপ্রেসে এসেছিলাম এবং সেখানে 3টের সময় আমাদের শিয়ালদাতে ট্রেন ঢোকে এবং তারপরে কিছু আমরা খাওয়া দাওয়া করে আবারও ট্যাক্সি নিয়ে রওনা হয়ে পড়েছি হচ্ছে শালিমার স্টেশনের উদ্দেশ্যে। তো যাই হোক, কলকাতা শহরে আমাদের বাড়ি থেকে হয়তো কলকাতাটা অনেকটা দূর বলে এতটাও সুন্দর করে আমরা কলকাতাকে এনজয় করতে পারি না। ভীষণ একটা সুন্দর সিটি, আমি জানি সেটা। আমিও মাঝে মধ্যে না, মানে যখনই আমার ননদের বাড়ি, যেহেতু কাছাকাছি ননদের বাড়ি আসি, তখনই অল্প স্বল্প ঘোরার চেষ্টা করি, কিন্তু এতটাও হয়ে ওঠে না, যেহেতু এটা অনেকটা বড় সিটি। ভীষণ ভালো লাগলো। আর আমরা বেরিয়েছি হচ্ছে 12ই এপ্রিল। দিনটি ছিল কিন্তু হচ্ছে নীল ষষ্ঠী ছিল আর শুক্রবার ছিল। ভিডিওটা আমার এডিটিং করতে করতে অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে। তো যাই হোক, সেটা কোনো ম্যাটার করে না। আর আমি যেহেতু কিছুদিন একটু আমার পার্সোনাল কাজে বিজি ছিলাম, তো সেই কারণে ভিডিও আমার আপলোড করতে করতে দেরি হয়েছে। তবে আমি জানি আমার যা ইউটিউব ফ্রেন্ড আছো তারা ঠিক আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমরা দেখে নেবে। তো অবশেষে কিন্তু চলে এসেছি হচ্ছে শালিমার স্টেশন এবং এই স্টেশন থেকে কিন্তু আমরা 3টে ফ্যামিলি টোটাল যাব। তো আমাদের সাথে কে যাচ্ছে সেটা তোমাদেরকে বলি। আমি যাচ্ছি, আমার হাজব্যান্ড, আমার ছেলে এবং আমার মা আর আমার দাদার মেয়ে। আমরা এই 5 জন মিলে যাচ্ছি। আর আমাদের সঙ্গে জয়েন হবে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড এবং তার হাজব্যান্ড এবং তার ছেলে, আর একটা ফ্যামিলি যাবে, ঠিক আছে। তো এই কজনা মিলে মানে টোটাল এই 3টে ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি হচ্ছে পুরীর উদ্দেশ্যে। তো অনেক দিনকার থেকে এটা ইচ্ছে ছিল যাব একসঙ্গে। তো যাই হোক, সেটা ফাইনালি হলো। তো ভীষণ আনন্দ করছিলাম, মনের মধ্যে একটা ভীষণ আনন্দ হচ্ছিল যে যদি অবশ্য আমি অনেক দিন পর কোথাও ঘুরতে বেরোলাম, সচরাচর আমাদের যাওয়া হয় না। তো এখানে শালিমারে বসে থেকে বোরিং হচ্ছিলাম বলে আমার হাজব্যান্ড চা নিয়ে এলো, কিন্তু চাটা এতটাই অখাদ্য ছিল খেতে, সেটা তোমাদেরকে বলে বোঝানোর মতন না। কি টাইপের যে খেতে লাগছিল আমি সত্যি বলে বোঝাতে পারবো না। দেখো, তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ক্যামেরায়, এত ফালতু চা ছিল। তো যাই হোক, চা খেতে খেতে টাইমটা অনেকটাই পাস হয়ে গেল, কারণ আমরা 4টের দিকে ঢুকে গেছিলাম আর আমাদের ট্রেনের টাইম ছিল হচ্ছে 9:45। তার আগে তোমরা যে ট্রেনটার পেছনে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, সেই ট্রেনটার টাইম ছিল কিন্তু হচ্ছে 6:45 নাগাদ। সেই ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাওয়ার পরে তারপর আমাদের ট্রেনটা এখানে ঢুকেছিল, তারপর আমরা উঠেছি। তো এই দেখো, আমার বান্ধবীদের সঙ্গে মিট আপ হয়ে গেল একবারে, মানে দেখা আড্ডা গল্প গুজব হয়ে গেল। ওরা এখানে ঢুকেছে, মানে শালিমার স্টেশনে ঢুকেছে হচ্ছে 7টা, 7:45 এরকম নাগাদ। তো অলরেডি আমরা ট্রেনে উঠে পড়েছি আর এখন দেখো রাত হয়ে গেছে। তো সেই জন্য ঘুম পাচ্ছে আর শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে। তার কারণ সেই আমাদের সকাল 8টা থেকে জার্নি শুরু হয়েছে, মানে আমরা বহরমপুর থেকে শুরু করেছি হচ্ছে সকাল 8টা থেকে। তো যাই হোক, এখানে দেখো একটা পাওয়ার কানেকশান দেখতে পাচ্ছি, মানে এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র যেটাকে বলে সেরকমই হয়তো কিছু একটা। আমার ছেলে আর হাজব্যান্ড মিলে দেখছিল আর এই ফুটেজটাকে তুলেছে। তো কখন ওরা কি করেছে আমি নিজেও জানি না, কেন আমি শুয়েছিলাম যেহেতু আমার শরীরটা ভালো লাগছিল না। আর দেখো, এই কাণ্ডগুলো হচ্ছে আমার ছেলে, যে ট্রেনটা কত স্পিডে চলছে। তারপরে এটা হচ্ছে মনে হয় তেলের ট্যাঙ্কার, মানে কি ভিডিও তুলবে সেটা ও ভেবে পাচ্ছিল না, তাই যেটা ওর মনে হয়েছে সেটা ভিডিও তুলেছে। তো যাই হোক, আমরা কিন্তু খড়গপুর স্টেশনে চলে এসেছি। তো এখান থেকেও অনেকটা আমাদের এখনও যাত্রা আছে বাকি, সবেই তো এটা স্টার্টিং বলতেই পারো। তো যাই হোক, এই স্টেশনটাও আমি কিন্তু কোনো দিন দেখিনি, এটাই আমি ফার্স্ট টাইম দেখলাম।
ভীষণ ভালো লাগলো। তার জন্য যতটা পারলাম আমার মতন করে আমি ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম। আর এখন মোটামুটি দেখো অনেক কাছাকাছি চলে এসেছি, আমরা ব্যাগপত্র নামিয়ে নিয়েছি, সবাই একটু মোটামুটি ঘুম দিয়েছিলাম। আর তখন আর কোনো ফুটেজ তুলেনি। দেখো বাইরে দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, সবাই মোটামুটি ঘুমিয়েছে, গজু, আমার ছেলে, মা, আমি। তো যাই হোক, ভোর হয়ে গেছে, এবার আমরা নামবো। তো ব্যাগপত্র সমস্ত কিছু রেডি করে নিয়েছে। আর দেখো ভোরের আকাশটা কত সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, এই সুযোগে কিন্তু ভোরটাও দেখে নিলাম, কেন আমরা এত সকালে তো ঘুম থেকে উঠি না। তো যাই হোক, দেখতে দেখতে পুরী স্টেশনে তো ট্রেন ঢুকে গেল, আর আমরাও নেমে পড়লাম। এই দেখো আমরা সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে এবার হোটেলের উদ্দেশ্যে। হোটেলটা নেওয়া হয়েছিল আমাদের বিচের ধারেই। তো এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে, খুব শান্তশিষ্ট একটা ছেলে, ভীষণ ভালো। তো যাই হোক, আর ওটা সামনে যে যাচ্ছে সেটা হচ্ছে আমার বান্ধবীর হাজব্যান্ড, আমি দাদা ভাই বলি। তো ওই দাদাভাই যাচ্ছে। আর এটা হলো দেখো পুরী স্টেশন, দূর থেকে একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এখানে একটা আমরা গাড়ি করে নিয়েছি, আমরা সবাই মিলে একসঙ্গে গেলাম। তো যেতে যেতে সাইডগুলো একটু দেখছিলাম। তবে এইখানে ঢুকে এই যে জিনিসটা আমার ভালো লাগলো, এখানে দেখছি যারা এই পাঁচিল দিয়ে রেখেছে, মানে ওয়াল যেটাকে বলছে, সেই ওয়াল কিন্তু পুরো প্রিন্ট করা। ওয়ালগুলো কিন্তু দেখতে কিন্তু অদ্ভুত টাইপের লাগছে, মানে সচরাচর কিন্তু আমাদের এদিকে কখনো এগুলো লক্ষ্য করি না। মানে হয়তো দেখা যায় কীরকম, হয়তো স্কুল কলেজে এরকম থাকে, কিন্তু এখানে দেখছি প্রত্যেকটা ওয়ালে এত সুন্দর করে পেন্ট করা, না দেখতে এত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদেরকেও সেটা শেয়ার করলাম। আর বলতে বলতে দেখো চলেই আসছি মোটামুটি সমুদ্রের কাছাকাছি। আর একটা বাঁক ঘুরলেই সমুদ্র দেখা যাবে আর কি। তো ভীষণ ভীষণ এক্সাইটেড। তো জার্নিটাও খুব করেছি। তো এই দেখো দেখতেই পাচ্ছ সমুদ্র, কত সুন্দর একটা মানে দৃশ্য, তাই না? মন মুগ্ধ করার মতন দৃশ্য। তো যাই হোক, আমি কিন্তু পুরীতে এর আগে 2বার এসেছি, এই নিয়ে আমার 3rd টাইম আসা। কিন্তু সেটাও 12 বছর আগেরকার কথা, যখন মানে আমাদের যখন নতুন বিয়ে হয়েছিল, মানে আমরা নিউলি ম্যারিড ছিলাম, তখন আমরা এখানে হানিমুন করতে এসেছিলাম। আর তার আগেও একবার এসেছিলাম, আর কিন্তু তারপরে আর কোথাও যাওয়া হয়নি কখনোই, সেরকম সময় হয়ে ওঠেনি বলে। তো যাই হোক, এবার সুন্দর জায়গায় চলে এসেছি। আর এটা হলো আমাদের হোটেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার নেক্সট পর্বে তোমাদের সঙ্গে দেখা করব, কথা বলবো এবং তোমাদের সমস্তটা দেখাবো। চলো, জয় জগন্নাথ।